সো হাই গাইস, অনেক দিন ধরে ভ্লগ আসেনি চ্যানেলটাতে, একটু মানে বিজি ছিলাম, কয়েকদিন ছিলাম না বাড়িতে। তো এখন আমি আবার চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা হলো আজকে তোমরা জানোই আজকে রামনবমী। তো এই ভিডিওটা একদিন পরে আসছে। তো আমরা আজকে অন্নপূর্ণার একটা মন্দির যাচ্ছি, অন্নপূর্ণা দেবীর। তো ওখানে পূজা হবে, তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ওটাকে বলে, লিটারালি ওটাকে বলে ভারত সেবা আশ্রম। তো চলো গিয়ে দেখা যাক, আমি কোনো দিন যাইনি ওখানে, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। আমরা বেরিয়ে গেলাম ভারত সেবা আশ্রমের উদ্দেশ্যে। তো এবার চলো, দেখো রাস্তায় বিভিন্ন রকম সাইটিংস যদি দেখা যায় না, তাহলে তোমাদেরকে ওগুলো দেখাবো। বিভিন্ন মন্দিরও পড়তে পারে রাস্তায়। তো চলো দেখা যাক। হাই গাইজ, আমরা মন্দিরে ঢুকে পড়লাম। তো এখানে আমাদের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়া তোমাদেরকে সবাই এখানে বসে পাঠ শুনছে। তো চলো এবার মন্দিরে। এই সেই মন্দির, যেটা হচ্ছে এখানকার যে গুরুদেব মেন, তার মূর্তি। ওর পাশে শিব ঠাকুরের এই সেই মা দুর্গার মূর্তি। তো দেখতেই পাচ্ছ সামনে কত ভিড়। তো আমি সামনে ঢুকতে পারছি না, তাই জন্য দূর থেকে দেখাচ্ছি। একটু করে এত ভিড়ে ঢুকে অন্তত প্রসাদটা নিলাম। পরে শুরু হলো সবার ফটো সেশন। আমি এখন স্পট করলাম যে এখানে যজ্ঞ হবে, আর যজ্ঞর অনেক বড় কাঠ সাজানো আছে সব। জমি দেখে একবারে অবাক হয়ে গেছি। এটা এখানেই হবে, আগামীকাল হবে, ওটা নেক্সট ব্লগে আসবে। তো এটা কালকে মোটামুটি আমরা রাত্রের দিকে আসবো, তখন এটা হবে, ওটা নেক্সট ব্লগে দেখতে পাবো। আমাদের মন্দির ঘোরা হয়ে গেল, এবার আমরা মেলা ঘুরতে যাচ্ছি ওদিকে। তো ওদিকে মেলা আছে, তো এখানে হেঁটে হেঁটে যেতে হবে, অল্প দূরত্বই। মন্দির থেকে বেরিয়ে না মা, মন্দির থেকে বেরিয়ে কোনো দিকে মেলা আছে। তো চলো মেলাটা ঘুরে দেখা যাক মেলাতে কি কি আছে। এই যেটাই হলো সেই মন্দির, আর এদিকে পাঠ হচ্ছে। আমি দেখে একবারে অবাক হয়ে গেছি। এটা এখানেই হবে, আগামীকাল হবে। গাইজ, আমরা এখন ঘুরে টুরে আবার চলে আসলাম। তো এখন আমি একবারে পুরো হোম ড্রেসে চলে এসেছি, মানে পুরো একদম আউটফিট চেঞ্জ করে নিয়েছি, খুব ক্লান্ত লাগছে বলে। তো এখন আমি এই ভ্লগটার এডিটিং করব, তো তারপরে ঘুমাবো। এখন মোটামুটি 11টা বাজে। এখন আমি এডিটিং করে শুভ। আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট প্লিজ জানাবেন, লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। বাই।